আরে ও মাইজবাগের মুসলমান, ও পর্দার আড়ালের মা, উম্মে সুলাইম তুমিও তো মা। ও মা, উম্মে সুলাইম নিজের কলিজার টুকরাকে তরবারির নিচে দিয়া দিছে একমাত্র নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য। তোমার কাছে পয়গম্বর কলিজার টুকরা সন্তানকে, একেবারে কলিজার টুকরা সন্তানকে ছুরির নিতে দিতে বলে নাই। তোমার কলিজার টুকরা সন্তানকে পয়গম্বর ঘোষণা দে, আনেওয়ালা উম্মতের মধ্যে যারাই নিজের কলিজার টুকরা সন্তানকে দুনিয়ার মায়া মোহাব্বত ত্যাগ করে দারুল ইহসান মাদ্রাসার মতো মাদ্রাসায় যাদের মহিলা, যাদের মেয়ে বাচ্চা, তারা দারুল ইহসান মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসায় দিবে, কোরআন শিখাবে, হাদিস শিখাবে। যাদের ছেলে বাচ্চা আছে, ছেলে মাদ্রাসাগুলোতে দিবে, কোরআন শিখাবে, হাদিস শিখাবে। তাদের ওই বাচ্চাগুলা বড় হয়া পয়গম্বরের সুন্নত পালন করবে, পয়গম্বরের হুকুম পালন করবে, পয়গম্বরের সুন্নতের উপরে, পয়গম্বরের সিরাতের উপরে যখনই কোনো কাফের কুলাঙ্গার মাথা উঁচু করে কথা বলবে, সেই সন্তান সবার আগে প্রতিবাদ করবে, নবীর অপমান মানবে না। মাদ্রাসাগুলো দিয়াতে, যদি মাদ্রাসাগুলোতে নিজের সন্তানকে দিয়া যদি এমন আলেম হাফেজ হক্কানি বানাইতে পারো, পয়গম্বর ডাক দিয়া বলে, আমি পয়গম্বর গ্যারান্টি দেয়া গেলাম, কঠিন কিয়ামতের দিন যখন উম্মে সুলাইম নিজের আমলের জন্য আল্লাহর দরবার থেকে পুরস্কার, জান্নাত পুরস্কার পায় জান্নাতের দিকে চলে যাবে, যারা দুনিয়াতে নিজের কলিজার টুকরা সন্তানকে কোরবানি দিয়েছো, আমি নবী গ্যারান্টি দিয়া গেলাম কিয়ামতের দিন ওই মা বাবাগুলোকে ডাক দিয়ে জান্নাতি বানায়া দেওয়া হবে। मोमेन जो फेदा नक्शे काफे पाए नबी हो, मोमेन जो फेदा नक्शे काफे पाए नबी हो जेरे कदम आज भी आलम का खजीना, हो जेरे कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो मेरा दराए शहंशाह दो आलम, आशिक हो मेरा दराए शहंशाह दो आलम, मिश्को से ज़ियादा मुबारक जिसका सफीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पजीना। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, देखा दो मुझे नहीं देखा दो मदीना, देखा दो मुझे नहीं देखा दो मदीना। सदक़ल्लाहुल मौलानल अज़ीम सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हम्द बेहद
মোর খুদায়ে পাকেরা হামদে বেহদ মোর খুদায়ে পাকেরা আকে ইমাদাদ মুশতে খাকেরা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 हकीकत से तो दुनिया बेखबर है हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है ला इलाहा इल्लल्लाह 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 नमी गोयाम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशिबा खुदा बाश ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम साहाबाए केरामদেরকে বলেন তোমরা দুনিয়াতে কি জান্নাতের বাগান দেখতে চাও যদি দুনিয়াতে জান্নাতের বাগান দেখো যদি দুনিয়াতে জান্নাতের বাগান পাও তাহলে ওইখানে গিয়া বইসা বইরো যতই ব্যস্ততা থাকে ওইখানে গিয়া বইসো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ জান্নাত তো এটা আখেরি জিনিস মৃত্যুর পরে হবে মৃত্যুর আগের জান্নাতটা কেমন পয়গম্বর বলেন দুনিয়ার যেই জমিনে যেই ফসলি খেতে যেই স্কুল মাঠে কোরআনের জলসা হয় আল্লাহ এবং তার রাসূলের গুণকীর্তন গাওয়া হয় সেই সময়ের জন্য ওই ফসলি ক্ষেত ওই স্কুল কলেজের মাঠ ওই মাদ্রাসার ময়দান আর সাধারণ কোনো জিনিস থাকে না বরং সেই মাঠ সেই ফসলি জমি আল্লাহ তাআলার জান্নাতের টুকরা হয়ে যায় আরো জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেকের নিয়ত ছিল মাহফিলের যখন এলান হয়েছে ঘোষণা হয়েছে অনেকেই নিয়ত করেছিল আজকে এখানে আসবেন বয়ান শুনবেন কিন্তু অনেকে আসতে পারে নাই অনেকের নিয়ত ছিল না কিন্তু কেমনে কেমনে যেন কপালে মিলে গেছে আইসা পড়ছে আছে না নাই এই খেলার মোড় ঘোরানোর কারিগর কে আরেকটু জোরে বলি দুনিয়ার কেউ যা দেখে না তা দেখে কে দুনিয়ার কেউ যা শোনে না তা শোনে কে দুনিয়ার কেউ যা করতে পারে না তা করে কে যেই ব্যক্তি যেই সত্তা এত শক্তিশালী এত শক্তিধর শুকরিয়া আদায় কার হবে তাহলে সেই আল্লাহর শুকরিয়া আদায় সেই আল্লাহর গুণগান গাইতে কারো কোনো কষ্ট আছে আরো জোরে বলি কারো কোনো কষ্ট আছে কারো কোনো ভয় আছে কোনো বাধা আছে তাহলে গুণগান হবে কার গলা ফাটায়া গুণগান হবে কার
আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা তুশরিক বিল্লাহি ওয়ালা হাদ্দা লিওয়াহু লা তুশরিক বিল্লাহি ওয়ালা হাদ্দা লিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা চিৎকার মেরে বলেন মারহাবা সেই মালিকের গুণগান গাইতে মজা আছে না নাই কোহো মে ক্যা মজা হ্যায় বুলবুলি কো পুছিও জিকিরো মে ক্যা মজা হ্যায় জাকিরিন কো পুছিও কবি ডাক দিয়া বলে রে দুনিয়ার উম্মতের দল পাখি দেখো সারা দিন গাছের ডালে কুকু করে ডাক দেয় পাখি খাবার পাইলেও কুকু বলে ডাক দেয় কেউ ঢিল মারলে শিকার করতে আসলেও কুকু বলে ডাক দেয় কেউ যদি ধরতে যায় এরপরেও পাখি কুহু কুহু বলে ডাক দেয় মানুষ জিজ্ঞাসা করে ও পাখি কুকু বলে ডাকো কেন সারাক্ষণ ওই কুকু বলে ডাকো কারে ডাকো পাখি জবাবে ডাক দিয়া বলে রে মানুষ আমার এই কুকু বলার অর্থ যদি বুঝদা তাহলে তুমিও সারা দিন কুহু কুহু করতা পাখি আল্লাহর তাসবিহ পড়ে সকাল সন্ধ্যা ঘর থেকে যখন বের হয় আরেকবার ঘরে আসার আগ পর্যন্ত পাখি আল্লাহর তাসবিহ পড়ে আল্লাহর তাসবিহ পড়াতে কি মজা যেই ব্যক্তি আল্লাহর নামের তাসবিহ পড়েছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করো খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই কাঠ ফাটা রোদের দিন গরম ওই আল্লাহর পাগল বান্দাকে আটকে রাখতে পারে না গরমের দিনেও বান্দা সবার আগে মসজিদে হাজির একেবারে হাড় কাঁপানো শীতের দিন এই শীতের দিনেও তারে কেউ আটকায়া রাখতে পারে না আল্লাহ আল্লাহ क्या मज़ादार नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह क्या मज़ादार नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह अल्लाह कीजे शीरीन गुनाह अल्लाह अल्लाह मोमिनों का কাম তামাম আপনাদের খারাপ লাগতেছে চলবে ইনশাআল্লাহ কিছুক্ষণ চলবে সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে ধৈর্য সহকারে কোরআনের কথা শোনার এবং তার উপরে আমল করার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে সূরাত আলে ইমরানের 31 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস তেলাওয়াত করেছি
মহান রব্বুল আলামিন আমাকে উক্ত আয়াত ও হাদিসের উপরে আমলের নিয়তে কিছু কথা বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে কিছু কথা শোনার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। মহান রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 31 নং আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা কেহ আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহকে ভালোবাসার সবচাইতে বড় শর্ত হচ্ছে আমি নবীকে ভালোবাসো। আমি নবীকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারো, আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা দিয়েছেন দুইটা। কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? আল্লাহ তাআলা দুই পুরস্কার ঘোষণা দিয়া বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, এক নাম্বার পুরস্কার আমার নবীকে ভালোবাসার বদৌলতে আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবো। দুই নাম্বার শুধু ভালোবাসবই না, গুনাহগার বান্দার গুনাহগুলা মাফ করে দিব। পয়গম্বর হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে নবীর উম্মতের দল, ভালো করে শুনে লও, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্য থেকে কেহ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমার নিজের সন্তান সন্ততি থেকে, স্ত্রী থেকে, পরিবার পরিজন থেকে, তামাম পৃথিবীর সকল মানুষ থেকে আমি নবীকে ভালোবাসতে না পারবা। এমনকি নিজের জীবনের চাইতেও যদি কেউ আমি নবীকে বেশি ভালোবাসতে না পারো, লিখে রাখো আমি নবী বলে গেলাম, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হতে পারবা না। এই জন্য নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, পয়গম্বরকে ভালোবাসবা, কোন তরিকায় ভালোবাসবা, কোন পথে ভালোবাসলে প্রকৃত ভালোবাসা হবে। আল্লাহ তাআলা সূরাত বাকারার 13 নং আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো আমার সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন। আমিনু আই উহিব্বু, ভালোবাসো কাদের মতো বাসবা, কামা আহাব্বান নাস, সাহাবায়ে কেরাম যেমন ভালোবেসেছেন তেমনি ভাবে যদি ভালোবাসতে পারো তাহলেই প্রকৃত ভালোবাসা হবে। পয়গম্বর হাদিসে বলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, এর নবীর উম্মতের দল আমার এক একটা সাহাবী আসমানের তারকার ন্যায়। আসমানের তারকা দেখে যেমন মানুষ পথ নির্ধারণ করে নেয়, এ মাইজবাগের মুসলমান ভালো করে জানিয়া লো, এমনই ভাবে
আসমানের তারকা দেখে যেমন মানুষ পথ নির্ধারণ করে নেয়, তোমরা যদি তেমনি ভাবে আমার এক একটা সাহাবীকে অনুসরণ করতে পারো, আমি নবী গ্যারান্টি দেয়া গেলাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ হইয়া আখিরাতে জান্নাতি হয়ে যাইবা। সোহবতে সলেহ তুরা সলেহ গুনাত, সোহবতে তলেহ তুরা তলেহ গুনাত, সোহবতে সলেহ তুরা সলেহ গুনাত, সোহবতে তলেহ তুরা তলেহ গুনাত, সোহবতে পীরেরা তুরা পীর গুনাত, সোহবতে পীরেরা তুরা পীর গুনাত, সোহবতে বদিরা তুরা বদ গুনাত। সাহাবায়ে কেরামকে যদি অনুসরণ করতে পারো, সাহাবায়ে কেরাম আমি নবীকে যেমন ভালোবেসেছেন তাদের মতো যদি ভালোবাসতে পারো, আমি নবী গ্যারান্টি দেয়া গেলাম কিয়ামতের দিন যখন সাহাবায়ে কেরাম জান্নাতের পথ ধরবেন, আমি নবী গ্যারান্টি দেয়া গেলাম যারা সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করেছ সবাইকে সাহাবায়ে কেরামের সাথে জান্নাতি বানায়া দেওয়া হবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসবো কাদের মতো ভালোবাসবো? পয়গম্বর ডাক দিয়ে কয়, ভালো যদি বাসতেই হয় আমার সাহাবী আবু বকরের মতো বাসো, ভালো যদি বাসতেই হয় আমার ওমরের মতো বাসো, ভালো যদি বাসতেই হয় ওসমান আলীর মতো ভালোবাসো, ভালো যদি বাসতেই হয় আমার আশিক উম্মে সুলাইমের মতো ভালোবাসো। কেমন ভালোবেসেছেন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আন। হে মাইজবাগের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনো। পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছে, সকল মানুষ পয়গম্বরকে দেখতে যায়, যারাই যায় সবাই পয়গম্বরের জন্য উপহার নিয়ে যায়, হাদিয়া নিয়ে যায়। উম্মে সুলাইম দরিদ্র গরিব, উম্মে সুলাইমের দেওয়ার মতো কিছু নাই। সম্পদের মধ্যে একমাত্র 10 বছরের একটা বাচ্চা ছাড়া সুলাইমের কিছু নাই। পয়গম্বরে দেখতে যাবে, হাদিয়া নাই, মনটা বড় খারাপ। হঠাৎ পয়গম্বরের দরবারে 10 বছরের কলিজার টুকরা আনাসকে নিয়ে হাজির। পয়গম্বর ডাক দিয়া বলে, রে সুলাইম কি ব্যাপার, কি জন্য এসেছো? উম্মে সুলাইম ডাক দিয়া বলে, পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় আসলেন সকলেই দেখতে আসে, হাদিয়া নিয়ে যায়। আমি উম্মে সুলাইম গরিব, আমি সুলাইমের কিছু নাই, আমি সুলাইম হাদিয়া দিতে পারি না। মনটা বড় কাঁদে, মন মানে না। অবশেষে আর কিছু না পারিয়া আমার 10 বছরের কলিজার টুকরা আনাসকে হাদিয়া দিয়া দিলাম। পয়গম্বর ডাক দিয়া বলে, আনাস এখনো ছোট, এই মুহূর্তে মক্কা থেকে মদিনা এসেছি, চতুর্দিকে শত্রুরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। আনাস ছোট মানুষ, ওরে লালন পালন করার মতো সময় নাই, এরে এখন তোমার বাড়িতে নিয়ে যাও, যখন বড় হবে আবার আনাসকে নিয়ে আসবা, খেদমতে রেখে দিব। উম্মে সুলাইম চোখের পানি চাইরা পয়গম্বরে ডাক দিয়া বলে, রে পয়গম্বর, আমার উম্মে সুলাইম রে আপনি খেদমত করবেন এই জন্য দেই নাই, আমার সুলাইম রে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যাবেন। উম্মে সুলাইম আমার আনাসকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবেন, আপনার যুদ্ধের ময়দানে আমার আনাস কোনো কাজ করতে পারবে না, আনাস যুদ্ধ করতে পারবে না। এই জন্য পয়গম্বর মন খারাপ করিয়েন না, যেদিক থেকে তীর তলোয়ার গুলো আসবে আমার আনাসকে ঢাল হিসাবে সেদিকে ধরে দিয়ে, ডান দিক থেকে যদি আপনার দিকে তীর আসে গো নবী,
ডান দিক থেকে আমার আনাসরে ধরে দিবেন, বাম দিক থেকে যদি তীরের আঘাত আসে বাম দিকে আমার আনাসকে ধরে দিবেন। আমার আনাসের কলিজা ছিঁড়ে যাক, আমার আনাসের হাতগুলো কেটে যাক, আমার আনাসের মাথাটা শরীর থেকে আলাদা হয়ে যাক, আমি সুলাইম বিন্দু মাত্র কষ্ট পাবো না। কিন্তু গো নবী, আপনার গায়ে যদি কাফেরের একটা আঘাত পড়ে যায়, আল্লাহর কসম করে বলি আমি উম্মে সুলাইম নিজেরে কখনোই মানাইতে পারবো না। নবীর আশিকা উম্মে সুলাইমের ভালোবাসা দেখা পয়গম্বর চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, রে সুলাইম, ইশকে রাসূলের নমুনা যে কঠিন উদাহরণ দ্বারা পেশ করেছো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের মধ্যে কেউ পারবে না। আরে ও মাইজবাগের মুসলমান, ও পর্দার আড়ালের মা, উম্মে সুলাইম তুমিও তো মা। ও মা, উম্মে সুলাইম নিজের কলিজার টুকরাকে তরবারির নিচে দিয়া দিছে একমাত্র নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য। তোমার কাছে পয়গম্বর কলিজার টুকরা সন্তানকে, একেবারে কলিজার টুকরা সন্তানকে ছুরির নিতে দিতে বলে নাই। তোমার কলিজার টুকরা সন্তানকে পয়গম্বর ঘোষণা দে, আনেওয়ালা উম্মতের মধ্যে যারাই নিজের কলিজার টুকরা সন্তানকে দুনিয়ার মায়া মোহাব্বত ত্যাগ করে দারুল ইহসান মাদ্রাসার মতো মাদ্রাসা, যাদের মহিলা, যাদের মেয়ে বাচ্চা, তারা দারুল ইহসান মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসায় দিবে, কোরআন শিখাবে, হাদিস শিখাবে। যাদের ছেলে বাচ্চা আছে ছেলে মাদ্রাসাগুলোতে দিবে, কোরআন শিখাবে, হাদিস শিখাবে। তাদের ওই বাচ্চাগুলা বড় হয়া পয়গম্বরের সুন্নত পালন করবে, পয়গম্বরের হুকুম পালন করবে, পয়গম্বরের সুন্নতের উপরে, পয়গম্বরের সিরাতের উপরে। যখনই কোনো কাফের কুলাঙ্গার মাথা উঁচু করে কথা বলবে, সেই সন্তান সবার আগে প্রতিবাদ করবে, নবীর অপমান মানবে না। মাদ্রাসাগুলো দিয়াতে যদি, মাদ্রাসাগুলোতে নিজের সন্তানকে দিয়া যদি এমন আলেম হাফেজ হক্কানি বানাইতে পারো, পয়গম্বর ডাক দিয়া বলে, আমি পয়গম্বর গ্যারান্টি দিয়া গেলাম, কঠিন কিয়ামতের দিন যখন উম্মে সুলাইম নিজের আমলের জন্য আল্লাহর দরবার থেকে পুরস্কার, জান্নাত পুরস্কার পায় জান্নাতের দিকে চলে যাবে। যারা দুনিয়াতে নিজের কলিজার টুকরা সন্তানকে কোরবানি দিয়েছো, আমি নবী গ্যারান্টি দিয়া গেলাম কিয়ামতের দিন ওই মা বাবাগুলোকে ডাক দিয়ে জান্নাতি বানায়া দেওয়া হবে। পয়গম্বর ডাক দিয়া বলে, আমি নবীকে ভালোবাসবা, কার মতো ভালোবাসবা? আমার কলিজার টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহর মতো ভালোবাসো। হে যুবক ভাই, হে যুবক ভাই, তুমিও তো যুবক। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 15-16 বছরের টকবকে, এখনো টকবকে যুবক হয় নাই, মাত্র কিশোর হয়েছে। পয়গম্বর মক্কা থেকে মদিনায় দাওয়াত দিয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মদিনার এক কর্নারে পয়গম্বরের দাওয়াত পাইছে। পয়গম্বরের দাওয়াত পাওয়ার পর হঠাৎ একবার চিন্তায় বসে গেলেন, এমন একজন মানুষ মক্কা থেকে হিজরত করে মদিনা আসলেন, এমন একজন মানুষ যার সিরাতের মধ্যে কোনো দোষ পাই নাই, এরপরেও এই মানুষকে নিয়ে তামাম মক্কা মদিনার মানুষ কেন বদনাম করে, কেন কুৎসা রটায়? কি আছে সেই মানুষের মধ্যে, কেন তাকে বারবার আঘাত করা হয়?
নয়। আব্দুল্লাহ সব কিছু চিন্তা করলেন, চিন্তা কইরা হঠাৎ একদিন সিদ্ধান্ত নিয়ে বসলেন, যেই মানুষটার দিকে মানুষ এত ঘৃণা করে, এত গালি দেয়, আজকে গিয়া দেখবো ওই মানুষটা কত খারাপ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। পয়গম্বর 16-17 বছরের যুবক আব্দুল্লাহকে ডেকে কাছে টেনে আনলেন, বুকে জড়ায়া ধইরা আদর করে বলে, রে আব্দুল্লাহ, কি জন্য এসেছ? মুহাম্মদ আরবির এই চমৎকার আদর্শ দেখা শুরুতেই আব্দুল্লাহ পাগল হয়ে গেল। আব্দুল্লাহ মুহাম্মদ আরবির মজলিসে বসেছে, মজলিসে বৈশা দেখে মুহাম্মদ আরবি এত মধুরময় কথা বলেন, যেই কথা দুনিয়ার আর কারো মুখ থেকে কখনোই শুনি নাই। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, তামাম আরবের মানুষ যে মানুষের নামে বদনাম করে, আমি আব্দুল্লাহ সশরীরে এইখানে আইসা দেখি সেই মানুষটাই তামাম আরবের সবচেয়ে উত্তম মানুষ। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ এইবার ভেবে চিন্তে সিদ্ধান্তে উপনীত হইল, জীবনে কত বিশ্রী ধর্ম পালন করলাম, বেজবান বেজান, নরেও না সরেও না এমন মূর্তির ইবাদত করেছি, পাথরের সেজদা দিয়েছি, গাছের সেজদা দিয়েছি, সূর্যের সেজদা দিয়েছি, কোনো লাভ হয় নাই। কিন্তু মুহাম্মদের কথাগুলো শুইনা কলিজা ঠান্ডা হয়ে যায়। মুহাম্মদের মজলিসে যেই মজা পেয়েছি, পৃথিবীর আর কারো মজলিসে এমন মজা পাই নাই। যা যা যা, দুনিয়ায় কি হবে আর না হবে দেখে নিব। দুনিয়ার সকল চিন্তা ভাবনা বাদ দিয়া আব্দুল্লাহ নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেছে। আব্দুল্লাহর বাবা নাই, মা, বাবা মারা যাওয়ার পর আব্দুল্লাহর চাচার নিকটে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। চাচা এখন আব্দুল্লাহর দেখভাল করেন, স্কুলে যাওয়ার খরচ, জামা কাপড়ের খরচ, খাবার দাবারের খরচ, সব খরচ আব্দুল্লাহর চাচা বহন করেন। আস্তে আস্তে হঠাৎ একদিন চাচা লক্ষ্য করলেন আব্দুল্লাহ গভীর রাতে কেন যেন আগে বাগে উঠে যায়। আব্দুল্লাহ খাবারের সময় ঠোঁটগুলো নাড়ায়া যেন কি পরে, ঘর থেকে বের হওয়ার সময় যেন কি পরে, জামা পরিধানের সময় যেন কি পরে, লোকমা মুখে নিবে এমন সময় যেন কি পরে। হঠাৎ আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহরে ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহ, তোমার কাছে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আব্দুল্লাহ বলে, চাচা অবশ্যই জিজ্ঞাসা করেন। আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহরে ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, এতদিন তোমাকে একরকম দেখেছি, কয়েকদিন আগেও তো তোমাকে দেখতাম মদিনার বখাটে যেই ছেলেগুলো মদ খায়, জুয়া খেলে, খারাপ ছেলেদের সাথে চলাফেরা করতা, গভীর রাত্রে বাড়িতে ফিরতা, ঠিক মতে খাওয়া দাওয়া ছিল না, এমন তোমাকে দেখেছি। কিন্তু হঠাৎ কেন পরিবর্তন হয়ে গেলা? আমার মনে সন্দেহ হয়, আমার মনে হয় তুমি মুহাম্মদের জাদুতে আক্রান্ত হয়ে তার ধর্ম গ্রহণ করেছো। আব্দুল্লাহ কয়, চাচা সত্যটা বলে ফেলেছেন, মিথ্যা বলার সুযোগ নাই। আমি আব্দুল্লাহ মুহাম্মদের প্রেমে পড়ে গেছি, আমি আব্দুল্লাহ মুহাম্মদের ধর্ম ভালোবেসে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহরে ডাক দিয়ে কয়, হে আব্দুল্লাহ, তোমার সামনে অপশন দুইটা, হয় মুহাম্মদের ধর্ম ত্যাগ করবা, না হলে আমার ঘর বাড়ি ছেড়ে দিবা। আব্দুল্লাহ চাচারে ডাক দিয়া বলে, ও চাচা, মুহাম্মদের ভালোবাসা নিজের ভেতরে ঢুকাইছি, ঘর বাড়ি কেন তামাম
দুনিয়ার সব ছাড়তে রাজি, নিজের কলিজাও ছিঁড়তে রাজি, এরপরেও মুহাম্মদের ভালোবাসা ছাড়তে রাজি না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখিরা মদবুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও সুধা মারু ইয়ে জমিন। খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দিব? আলহামদুলিল্লাহ। ও মাইজবাগের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শোনো। আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহরে ডাক দিয়ে কয়, ও আব্দুল্লাহ, তোমার সামনে অপশন দুইটা, হয় মুহাম্মদের ধর্ম ত্যাগ কইরা আমার ঘরে থাকবা, না হলে আমার ঘর বাড়ি ছেড়ে দিবা। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, রে চাচা, আমি সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদের প্রেমে পড়ে মুহাম্মদকে ভালোবাসা নিজের ঘর বাড়ি ছেড়ে দিব। চাচা একেবারে রেগে ফায়ার হয়ে গেছে। চাচা আব্দুল্লাহর কলারটা ধরে বলে, আমার খাইয়া আমার বইরা মুহাম্মদের ধর্ম ত্যাগ, মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছ, আমার এই বাড়িতে তোমার জায়গা নাই। এই বলে আব্দুল্লাহকে মায়ের শুরু করে দিছে। আব্দুল্লাহকে আঘাত করতে করতে আব্দুল্লাহর মাথা থেকে রক্ত ঝরে যায়, আব্দুল্লাহর হাত থেকে রক্ত ঝরে, আব্দুল্লাহর সারা শরীর থেকে রক্ত ঝরে। আব্দুল্লাহ আসমানের মালিকের দিকে তাকায়া বলে, হে মালিক, তাকায়া দেখো, তোমার হাবিবের প্রেমে পাগল হয়া আল্লাহ এই রক্ত ঝরাইতেছি। আল্লাহ, আমার রক্ত ঝরে, আরো ঝরুক, কোনো আফসোস নাই, তুমি আমার দিকে তাকাইয়া একটু মুস্কি হাসি দিয়া দাও। আব্দুল্লাহর কষ্টের জীবন শুরু হয়ে গেল। আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে যাবে, এমন সময় চাচা ডাক দিয়ে কয়, রে আব্দুল্লাহ, তোর গায়ে যে জামা কাপড়গুলো, এগুলো আমি কিনে দিয়েছি, আমার ধর্ম ত্যাগ করেছো, আমার কেনা জামা কাপড় তোর গায়ে রাখার কোনো অধিকার নাই।